এই কোয়েজারটি আমাদের সূর্যের থেকে 4 ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল। শুধুমাত্র তাই না, এটা আমাদের সম্পূর্ণ মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকেও 100 গুণ বেশি উজ্জ্বল। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আপনাকে যদি বলা হয় আমাদের ইউনিভার্সের সবথেকে ব্রাইটেস্ট অর্থাৎ সবথেকে উজ্জ্বল বস্তু কোনটি, কী ভাবছেন? সূর্য? ওয়েল, একদিক দিয়ে তাও ঠিক, কারণ সূর্যই আমাদের পৃথিবী থেকে দেখতে পাওয়া সবথেকে উজ্জ্বল বস্তু। বাট এটা তো ঠিক যে আমরা যদি 10 ইঞ্চি দূরে একটা এলইডি বাল্ব রাখি, সেটাও আমাদের দেখা সূর্যের থেকে বেশি উজ্জ্বল দেখাবে। কিন্তু আসল ঘটনাটা কি সেটা আমরা সবাই জানি। তেমনই সূর্যকে সবথেকে বেশি উজ্জ্বল মনে হলেও সূর্য কিন্তু সবথেকে বেশি উজ্জ্বল না। তাহলে কি আমাদের ইউনিভার্সের সবথেকে ব্রাইটেস্ট অবজেক্ট? সেটাই খুঁজবো আজকের ভিডিওতে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তারাদের ব্রাইটনেস মাপার জন্য আমরা দুইটি টেকনিক্যাল টার্ম ইউজ করে থাকি। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। এটা অ্যাপারেন্ট ব্রাইটনেসের উপর নির্ভর করে, অর্থাৎ সেই আলোটাকে পৃথিবী থেকে কতটুকু দেখা যায়। সোজাসুজি বললে এই জিনিসটা নির্ভর করে দুটি ফ্যাক্টরের উপর। ওয়ান ইজ সেটার আসল ব্রাইটনেস কত, অ্যান্ড দ্য আদার আমাদের পৃথিবী থেকে সেটা কত দূরে রয়েছে। অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের মাধ্যমে আমরা কোনো নক্ষত্রের বা অন্য কোনো অবজেক্টের আসল ব্রাইটনেস মাপতে পারি না। আমরা তার মাধ্যমে শুধুমাত্র এতটুকুই মাপতে পারি যে সেটা আমাদের পৃথিবী থেকে কত উজ্জ্বল দেখা যায়। বাট আমাদের আজকের টপিক অ্যাপারেন্ট ম্যাগনিটিউড নয়। আমরা আজকে মাপতে চলেছি কোনো অবজেক্টের আসল ব্রাইটনেস কত, আর তার জন্য যে স্কেলটাকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাবসলিউট ম্যাগনিটিউড। আর এর মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টের আসল উজ্জ্বলতাকে মাপতে পারি। অ্যাবসলিউট ম্যাগনিটিউড একটি লগারিদমিক স্কেল এবং এটাতে ডিক্রিজিং অর্ডারে মেজারমেন্ট করা হয়, অর্থাৎ যার ম্যাগনিটিউড যত কম হবে তার ব্রাইটনেস বা উজ্জ্বলতাও তত বেশি হবে। তার মানে আমরা যে জিনিসটার খোঁজ করছি, অর্থাৎ মহাবিশ্বের সবথেকে উজ্জ্বল বস্তু, তার ম্যাগনিটিউড সবথেকে কম হতে হবে। তো এর জন্য সবার প্রথমেই আসা যাক আমাদের সূর্যের কাছে, যার উজ্জ্বলতা আমরা সবথেকে বেশি দেখতে পাই, আর তার কারণেই সূর্যের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড সবথেকে বেশি। বাট আমাদের এর অ্যাপারেন্ট ম্যাগনিটিউড নয়, বরং অ্যাবসলিউট ম্যাগনিটিউড সম্পর্কে জানতে হবে। আমাদের সূর্যের বাস্তবিক উজ্জ্বলতা বা অ্যাবসলিউট ম্যাগনিটিউড হলো 4.8, যা মোটেও কোনো স্বাভাবিক সংখ্যা নয়, অর্থাৎ সূর্যের উজ্জ্বলতাও অনেক বেশি। এবার আসা যাক আমাদের রাতের আকাশে সবথেকে উজ্জ্বল নক্ষত্রের কাছে। এর নাম সিরিয়াস। না, এই সিরিয়াস সেই সিরিয়াস না। এনিওয়েজ, সিরিয়াস আমাদের থেকে মোটামুটিভাবে 8.5 লাইট ইয়ার্স দূরে রয়েছে। এখন যদি এর বাস্তবিক উজ্জ্বলতার কথা বলি, সিরিয়াসের অ্যাবসলিউট ম্যাগনিটিউড হলো 1.46, এবং যেমনটা বললাম, এই স্কেলে যার ম্যাগনিটিউড যত কম তার ব্রাইটনেস তত বেশি। সে কারণেই সিরিয়াস আমাদের সূর্য থেকে 22 গুণ বেশি উজ্জ্বল। খুব বেশি মনে হচ্ছে কি? তাহলে এর পরেরটাকে কি বলবেন? আমাদের পরের গন্তব্য হলো R136A1। এই নক্ষত্রটি আমাদের সূর্যের তুলনায় প্রায় 256 গুণ বড়। শুধু তাই নয়, এর ব্রাইটনেসের আন্দাজ আপনারা এখান থেকেই করতে পারেন। এর অ্যাবসলিউট ম্যাগনিটিউড মাপার জন্য আমাদেরকে নেগেটিভে চলে যেতে হবে। এর অ্যাবসলিউট ম্যাগনিটিউড -1.2 নয়, বরং -12.16, অর্থাৎ এটি আমাদের সূর্যের থেকে 64 লাখ গুণ বেশি উজ্জ্বল। এটি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে ব্রাইটেস্ট নক্ষত্রগুলোর মধ্যে একটি।
একে যদি আমাদের সূর্যের জায়গায় রেখে দেওয়া হয় তাহলে এর একটি ঝলকই পৃথিবীর সব প্রাণীদেরকে অন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। বাট এটাও ইউনিভার্সের সবথেকে উজ্জ্বল বস্তু না। আপনারা এটা তো জেনে থাকবেন, যখন একটি নক্ষত্রের মৃত্যু হয় তখন সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়, যাকে সুপারনোভা বা হাইপারনোভা বলা হয়। সুপারনোভা ঘটার সময় এতটাই এনার্জি রিলিজ হয় যে সেটা একটি খুবই শক্তিশালী আলোর বিম উৎপন্ন করে, যাকে বলা হয় গামা রে বার্স্ট। এতে কয়েক সেকেন্ডে এতটাই আলো এবং এত শক্তি উৎপন্ন হয় যা আমাদের সূর্য কয়েক হাজার বছরে করে থাকে। আমাদের কাছাকাছি এমন একটি তারা আছে যেখানে নিকট ভবিষ্যতে এরকম একটি সুপারনোভা ঘটতে পারে। এই তারাটির নাম WR104। সায়েন্টিফিক ক্যালকুলেশনস বলছে সেখানে যদি গামা রে বার্স্ট হয় এবং সেটা যদি সরাসরি আমাদের পৃথিবীর দিকে পয়েন্ট করে তাহলে তার রেডিয়েশনের মাত্র 10 সেকেন্ড আমাদের ওজোন লেয়ারের 25%কে নষ্ট করে দিতে পারে, যার কারণে আমাদের পৃথিবী থেকে অনেক প্রকার জীব এক্সটিংক্ট অর্থাৎ বিলুপ্ত হয়ে যেতে পারে। বাট এর সম্ভাবনা খুবই কম, 1 in a trillion। এই WR104 নক্ষত্রটি আমাদের পৃথিবী থেকে প্রায় 7500 লাইট ইয়ার্স দূরে রয়েছে, যা আমরা পৃথিবী থেকে খালি চোখে দেখতেও পারবো না। এখান থেকেই বোঝা যায় এই গামা রে বার্স্টে কত পরিমাণ এনার্জি এবং লাইট উৎপন্ন হতে পারে। বাট এটিও আমাদের ইউনিভার্সের সবথেকে উজ্জ্বল বস্তু নয়। ইউনিভার্সের সবথেকে ব্রাইটেস্ট জিনিসটার খোঁজে আমাদেরকে যেতে হবে ইউনিভার্সের সবথেকে ডার্কেস্ট জিনিসটার কাছে। আর আমরা সবাই জানি সেটা হলো ব্ল্যাক হোলস বা কৃষ্ণগহ্বর। ব্ল্যাক হোলস এক বছরের মধ্যে সূর্যের মতো হাজারো নক্ষত্রকে গায়েব করে দিতে পারে। বাট আমরা খুঁজছিলাম মহাবিশ্বের সবথেকে উজ্জ্বল বস্তু, তাহলে হঠাৎ করে ব্ল্যাক হোলে চলে আসলাম কেন? সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। ব্ল্যাক হোলস নক্ষত্রদেরকে ফুল ফোর্সে টানার সময় এমন একটি জিনিসের তৈরি হয় যার কাছে মহাবিশ্বের উজ্জ্বল থেকে উজ্জ্বলতম নক্ষত্রগুলোও কিছু না। ব্ল্যাক হোলস যখন তারাদেরকে টেনে নেয় তখন ঠিক এরকম একটা দৃশ্য দেখা যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে তারাদের মধ্যে থাকা ম্যাটার্স ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাচ্ছে। এই অদ্ভুত জিনিসটাকে বলা হয় অ্যাক্সেলারেশন ডিস্ক। আর যেমনটা আমরা সকলেই জানি, ম্যাটারের মধ্যে ফ্রিকশন বা ঘর্ষণের ফলে এনার্জি এবং লাইট উৎপন্ন হয়। এই অ্যাক্সেলারেশন ডিস্কে ফ্রিকশন এত বেশি হয় যে এখানে জেনারেট হওয়া আলো এই নক্ষত্রদের আলোকেও পিছনে ফেলে দেয়। আর এই জিনিসটাকেই বলা হয় কোয়েজার। যেখানে ব্ল্যাক হোল থাকবে সেখানেই কোয়েজার থাকতে পারে, তাই এই কোয়েজারের কোনো ফিক্সড ম্যাগনিটিউড থাকে না। আমাদের খুঁজে পাওয়া সর্বপ্রথম কোয়েজারটি হলো 3C273, যার অ্যাবসলিউট ম্যাগনিটিউড ছিল -26.7। এই কোয়েজারটি আমাদের সূর্যের থেকে 4 ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল। শুধুমাত্র তাই না, এটা আমাদের সম্পূর্ণ মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকেও 100 গুণ বেশি উজ্জ্বল। এই কোয়েজারই হলো এখনও পর্যন্ত আমাদের মহাবিশ্বে খুঁজে পাওয়া সবথেকে ব্রাইটেস্ট অবজেক্ট। এই কোয়েজার সম্পর্কে ভালোভাবে জানতে হলে একটি ডিটেইল ভিডিওর প্রয়োজন, তাই আগামী সপ্তাহে এই কোয়েজার নিয়ে আমাদের চ্যানেলে আসতে চলেছে একটি ডিটেইলড ভিডিও। আর আপনি যদি চান এটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাক, তাহলে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।